পুলিশ ফাইল। আরে অনেক রাত হলো তো, আর কতক্ষণ মোবাইল ঘাটবে? এবার শুয়ে পড়ো। হাই সুমিত। হ্যালো। আপনার প্রোফাইলটা কি সত্যি? না, মিথ্যা। রেগে যাচ্ছেন কেন? বিরক্ত করবেন না। সরি। সরি বললাম তো। ওকে, বললাম তো। কটা বাজে খেয়াল করেছো? কি হচ্ছে এসব? আমার কি একটু স্বাধীনতাও নেই নাকি? বিরক্তিকর। মোবাইল ফোন আজকের দিনে প্রত্যেকের কাছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় বললেও কম বলা হয়। বিরাট পৃথিবীটা এই মুঠো ফোনের হাত ধরে আমাদের বেডরুমে এসে পড়েছে। সুমিত আর পিঙ্কির গল্পের শুরুটাও ছিল এইভাবেই। ফোনেই তাদের যোগাযোগ হয়। পিঙ্কি এবং সুমিতের এই ভার্চুয়াল রিলেশনশিপ তাদের কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় দেখুন। আমি বেরোচ্ছি। তোকে একটা ছেলের কথা বলেছিলাম না, মনে আছে? সুমিত হবে হয়তো। কি হয়েছে? ও আজ ভোর রাত থেকে তো মেসেজের বন্যা বয়ে দিচ্ছে। কেন? ও আমার বন্ধুত্ব চাইছে। মানে তুই ওকে বলেছিস যে তুই বিবাহিত? ও নিজেও তো তাই। তাহলে কেন রে, দুটো বিবাহিত ছেলে মেয়ে কি বন্ধু হতে পারে না? বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু তার থেকে বেশি কিন্তু এগোস না। কেন রে, এগুলি কি হবে? পরকিয়া? আরে কি বলছিস তুই? কেউ যদি জেনে ফেলে? তুই একটা পাগল। আমি কি লাউড স্পিকারে চিৎকার করে শোনাবো সবাইকে? কিন্তু রাজেশ, ওর কথা বাদ দে তো।
গাড়ি স্টিয়ারিং ছাড়া কিছুই বোঝে না। দেখ, যা করবি ভেবেচিন্তে করবি, দিনকাল কিন্তু একদম ভালো নয়। এই বুড়ি ঠাকুমাদের মতো একদম জ্ঞান দিবি না তো। বড় কি আর কি বুঝিস তুই? আমারটা বুঝে কাজ নেই, আমি রাখছি এখন, আমার অনেক কাজ পড়ে আছে রে। গাইয়া একটা কিছুই বোঝে না। আরে একটাই তো জীবন, একটু যদি এদিক ওদিক যায় ক্ষতি কি? কি হলো, তুমি বাইরে বসে আছো? কি আমার কথা কানে যাচ্ছে না? ঘরের নেটওয়ার্কটা পাচ্ছিলাম না, তাই এখানে বসে ট্রাই করছি। ও, তাহলে আমার কথার দাম নেই তোমার কাছে? তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি চা করছি। তুমি কি খুব ব্যস্ত? হ্যাঁ হ্যাঁ, আজকাল তুমি বড় বেশি ব্যস্ত থাকো। এবার বাড়িটাকেই তো অফিস বানিয়ে ফেলবে। যদি তা হয় তো দোষের কি? যা করছি সবকিছু তো তোমার জন্য। আমি কিন্তু শুধু তোমাকে চেয়েছি। আরতি, আমি তোমাকে নিয়ে ভালো থাকতে চাই, তোমাকে সব রকম ভাবে খুশি করতে চাই, তোমাকে সুখ দিতে চাই। এবার চলো তো, এবার আমার শুধু তোমাকে চাই। বিরক্তিকর। তুমি ঠিক বলেছ আরতি, আমার ব্যস্ততাটা একটু বেশি বেড়েছে। নাও যাও, এখন শুয়ে পড়ো তো, আমি এক্ষুনি আসছি। আর রাত অনেক হলো, হ্যাঁ বেশি রাত করো না, নয়তো কাল সকালে আবার মাথা ধরবে। ও, আমি তোমাকে বিরক্ত করছি তাই তো? আরে বাবা, মজা করছিলাম, তুমি তাড়াতাড়ি এসো কিন্তু। সুমিত, আমি কিন্তু তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি, এটা ভুলো না কিন্তু। ঘুমাচ্ছ নাকি? তাহলে কি রিপ্লাই দিতাম? পুরো মিছরি ছুরি, বাপরে বাপ। বলছি, আসছে শনিবার একবার চিলড্রেন্স পার্কে দেখা করলে হতো না প্লিজ? আমি তো সেই কবে থেকে তোমাকে বলছি একটা বার দেখা করি, চলো এসো না। একবার বেশিক্ষণ নয়। রাজেশ যদি জেনে যায় তাহলে সর্বনাশ হবে। তুমি আমাকে এতটা অবিশ্বাস করো? আমার অন্য অসুবিধা আছে। কি অসুবিধা বলোই না। তুমি একটু আগে বললে না যে সব কথা সবাইকে
জানাতে নেই। বুঝেছি, আমার বন্ধুত্বের প্রতি তোমার কোনো বিশ্বাস নেই, আস্থাও নেই। ঠিক আছে, তোমাকে আর বিরক্ত করব না। গুড নাইট। এই দেখো, অভিমান করছে। বাচ্চা ছেলে নাকি তুমি? আমি একবার তোমাকে দেখতে চাই পিঙ্কি, একবার তোমার স্পর্শ পেতে চাই। এটা ভীষণ দরকার। আরে আমি কোনো চোর গুন্ডা বদমাশ নই, আমি শুধু তোমার খুব ভালো বন্ধু হতে চাই। ইমোশনাল ব্ল্যাকমেল করছো? বন্ধুত্বে সব কিছু করা চলে, আমি কিন্তু তোমার জন্য শনিবার চিলড্রেন্স পার্কে বিকেল 4টের সময় অপেক্ষা করব। আমি কিন্তু যেতে পারবো না সুমিত। আমি জানি তুমি আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। বন্ধুত্বে সবকিছু চলে, সুমিত ঠিকই বলেছে। কিন্তু সুমিত পিঙ্কির কত ভালো বন্ধু। এটা কি শুধুমাত্র বন্ধুত্ব, নাকি তার থেকেও আরো বেশি কিছু? সুমিত পিঙ্কিকে ক্রমাগত চাপ দিতে থাকে দেখা করার জন্য। কিন্তু কেন, কি চাইছে সে? পিঙ্কি বাধ্য হয় সেদিন যাবার জন্য, কিন্তু তারপর আমাকে কিন্তু সন্ধ্যের মধ্যে ফিরতে হবে। রাজেশ এসে পড়লে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। খালি যাওয়ার কথা, সবে তো এলে, এখনো 40 মিনিট বাকি আছে। দুটো কথা বলি, এতটা পথ এলাম, কোনো মায়া দয়া নেই। কি নির্মম, কি নিষ্ঠুর। যেটা যাবে তো এবার। হ্যাঁ চলো। এসো, বসো। এবার বলো তো সুমিত, কি জন্য আমাকে এখানে ডেকেছো? কি এমন কথা যা ফোনে বলা যায় না, দেখা করতেই হবে? বাবা, তুমি তো পুরো জেলারের মতো প্রশ্ন শুরু করেছো। নিকি তাকাও আমার দিকে। আচ্ছা, তোমার কি মনে হয় এই সম্পর্কটাতে আমি সিরিয়াস নই? এই সম্পর্কটাতে তুমি কি একটু পাশে, একটু কাছে আমি পেতে পারি না? আচ্ছা, এইটুকু চাওয়াটা কি খুব দোষ? কি করছো সুমিত? আমি বিবাহিত, অন্যের স্ত্রী। পিঙ্কির আজকাল কি যে হয়েছে, সারাদিন শুধু ওই এক ফোন আর ফোন। সংসারের কোনো কাজে মন নেই। আমি মানুষটা যে সারাদিন খাটছি সংসারটার জন্য, কোনো খেয়ালই নেই। দূর, ভালো লাগে, বিয়ে করলাম, বউ ঘরে আনলাম,
কিন্তু সে একা একাই হয়ে গেছে। আমাদের সম্পর্কটা তুমি অস্বীকার করতে পারবে? পিঙ্কি, এইটুকু সময় আমি তোমাকে অনেকখানি ভালোবেসে ফেলেছি। তোমার সাথে তোমার কাছে আমি সেই জায়গাটা পেয়েছি যেটা আমার স্ত্রী থেকে পাইনি। সত্যি বলছো সুমিত? তাকাও আমার দিকে পিঙ্কি। কোন কথাটা মিথ্যে মনে হচ্ছে? পুরোটাই মিথ্যে। পিঙ্কি, আমি প্রতি মুহূর্তে তোমাকে নিজের মধ্যে ফিল করি। তোমার সাথে কথা বলার জন্য ছটফট করি আমি। তোমার মেসেজে অপেক্ষা বসে থাকি। আমিও করি সুমিত। সারা দিন ফোনের দিকে হাঁ করে তাকিয়ে থাকি, কোনো কাজে মন লাগে না। সবসময় মনে হয় এই বুঝি তুমি আমায় কি কি বলো? তুমি আমায় ডাকলে। এই তো তোমায় ডাকছি। কাছে এসো, কাছে এসো, আরো কাছে এসো। এইভাবেই শুরু হয়েছিল সুমিত আর পিঙ্কির প্রেম পর্ব। বন্ধুত্বের গণ্ডির টপকে তারা আরো গভীরভাবে সম্পর্কে আটকে পড়েছিল। দীর্ঘ 4 বছর ধরে তাদের নিষিদ্ধ প্রেম গভীর থেকে আরো গভীর হয়েছিল। কিন্তু সুমিত আর পিঙ্কি কতখানি তৈরি, কতটা প্রস্তুত ছিল তাদের এই সম্পর্কের পরিণতিতে, দেখো। ফোন করছি, ধরছো না কেন তুমি? আমার ফোন ধরা ছাড়া আমার অন্য কোনো কাজ থেকে পিঙ্কি। অন্য কাজ? বুঝেছি। তার মানে আবার এরকম একটা নতুন সম্পর্ক, তাই না? কি যাতা বলছো এসব? আগে আমার ফোনের জন্য, আমার কথা শোনার জন্য তুমি চাতক পাখির মতো বসে থাকতে, আর এখন আমার কাছ থেকে সবকিছু পেয়ে গেছো বলে আমার আর কোনো প্রয়োজন নেই, এটাই তো? ব্যাস শুরু হয়ে গেল। আরে বাবা, কাঁদলে আমি কথা বলবো কিভাবে? এখন তো তুমি আর কথাই বলো না, মেসেজও করো না। আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না, পারছি না। আরে বাবা, আমিও পারি না, কিন্তু তুমি তো জানো পিঙ্কি আমি বিবাহিত, আমার একটা সংসার আছে। আমাকে বলছো তুমি সেটা? আমি বিবাহিত নই। পিঙ্কি শান্ত, মাথাটা ঠান্ডা করো। আমি তোমার জন্য রাজেশকে পর্যন্ত নিজের থেকে দূরে সরিয়ে রেখেছি। দিনের পর দিন আমি ওর সাথে অভিনয় করে চলেছি, করছি শুধু তোমাকে নিজের করে পাবো বলে। আর তুমি আমায় বলছো শান্ত হতে। আমরা কিন্তু জেনে শুনেই এই সম্পর্কের পথে হাঁটতে শুরু করেছিলাম, তাই না? আমি তো জানতাম তুমি আমাকে ভালোবাসো, এখন নিজেই দূরে সরে যাচ্ছ, পিছিয়ে যাচ্ছ। ভুল বুঝছো পিঙ্কি, বিশ্বাস করো আমি এখনো তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি আর কিচ্ছু শুনবো না, আর এটাই আমার শেষ কথা। আমি এক্ষুনি কিছু বলতে পারছি না, আমার একটু সময় লাগবে। আমি আর কোনো কথা শুনবো না, কোনো অজুহাত শুনবো না তোমার। দীর্ঘ 4 বছরে অনেকটা পথ হেঁটে এসেছি, ফেরার সব রাস্তা বন্ধ এখন সুমিত। আমি তোমাকে বিয়ে করতে চাই, ব্যাস। এই সম্পর্কটাতে তোমাকে একটু পাশে, একটু কাছে আমি পেতে পারি না পিঙ্কি? আমি প্রতি মুহূর্তে তোমাকে নিজের মধ্যে ফিল করি। তোমার সাথে কথা বলার জন্য ছটফট করি আমি। তোমার মেসেজে অপেক্ষা বসে থাকি। পিঙ্কি, কি হয়েছে বলো? মরিনি এখন। কি বলছো এসব? তোমার কি শরীর খারাপ? না তো, কিছু হয়নি, এমনিই শুয়ে আছি। সেটাও কি অপরাধ? আবার আজে বাজে কথা বলছো তুমি। রাজেশ আমার সন্ধ্যা থেকে প্রচন্ড মাথাটা ধরেছে, বিরক্ত করো না তো। আমি আজকাল কিছু বললেই তুমি বিরক্ত হয়ে যাচ্ছ।
লক্ষ্য করছি তুমি কেমন যেন পাল্টে গেছো পিঙ্কি। এই মাঝরাত্রিরে তোমার গল্পটা না শোনালেও পারতো, আরেকদিন শুনবো। আমি সকাল থেকে ঘরে থাকি, তুমি সারাদিন একা একা থাকো। রাতে ঘরে ফিরে আসলো তুমি আমার সঙ্গে কথাও বলো না, সারাক্ষণ ফোনের মধ্যে মুখ বুঝে থাকো। বারবার বলা সত্ত্বেও তুমি কিছু শোনো না পিঙ্কি। আচ্ছা পিঙ্কি, তুমি কি আমার সঙ্গে সংসার করতে চাও না? না মানে তোমার কি সংসার থেকে মন একেবারে একেবারে উঠে গেছে? কি যাতা বলছো? তুমি কি আমি সন্দেহ করো নাকি? তুমি সারাদিন খেটে খুটে এসেছো, যাও ফ্রেশ হয়ে নাও, আমি খাবার করছি, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। সকাল থেকে ঘর তোর অগোছালো, চায়ের কাপ দুটো টেবিলে পড়ে আছে, ঘরে ঝাঁটাও পড়ে। তোমার কি হয়েছে বলো তো? তুমি আমাকেও বলতে পারছো না? আসলে সকাল থেকেই মাথাটা ধরেছিল, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। থাক, সুমিত, এবারের বিবাহবার্ষিকীর পার্টিটা আর বাড়িতে দেব না। একদমই তাই, চারিদিকে যা পরিস্থিতি অসমান না। তাহলে চলো তুমি আর আমি মিলে একটা ভালো রিসর্টে গিয়ে ঘুরে আসি, কি বলো? আপনি যা বলবেন না। তাহলে কোথায় যাবে? আপাতত ওয়াশরুম। ফোনটা ধরে নিতেই তো পারো। আরে ছেড়ে দাও ছেড়ে দাও, এগুলো ইন্স্যুরেন্স কোম্পানি নয়তো ওই ক্রেডিট কার্ডের ফোন। দেখছে ভালো তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমরা প্ল্যান করি কোথায় যাবো। আচ্ছা, তুমি হাতটা ধোও, আমি যাচ্ছি। হ্যালো, আরে রোশন, কেমন আছিস ভাই? এই চলে যাচ্ছে ভাই। তুই বল, তোর কি খবর? তুই তো এখন অফিসার হয়ে গেছিস, পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার তো সময় নেই। হ্যাঁ, কি যে বলিস, ফোনটা কিন্তু আমি করেছি। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস ঠিকই বলেছিস। আচ্ছা বল, কেন ফোন করেছিস বল। শোন না, বলছি যে তুই ওই গেস্ট হাউসে কি এখনো চাকরি করিস? আর তো কোনো চাকরি পেলাম না রে ভাই। বাহ, তাহলে তো খুব ভালোই হলো। এই কবে আসবি কবে? আমি এই আগামী রবিবার আমি তোর ওখানে আসবো, ঠিক আছে? আমার জন্য একটা রুম বুক করে রাখিস। এই 201 সিঙ্গেল না ডাবল? সেটা তো আসলেই দেখতে পাবি। যেটুকু বলা হয়েছে সেটুকু পড়ো। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। চলছে আমাদের কাজ বাড়বে। আদার ব্যাপারই জাহাজের খোঁজ নিয়ে কি লাভ? যা বলেছিস। কতবার ফোন করেছি দেখেছো? আমার টেনশন হচ্ছিল তো। কি ভাবছিল মরে গেছে? কি যাতা বলছো? শোনো, তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি আমার অফিসে। চাকরি? যা বলছি চুপ করে শোনো। এই রোববার তোমাকে একবার কলকাতায় আসতে হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ? কলকাতা? চাকরি? কি বলছো? বুঝবে, সব বুঝতে পারবে। একটু দাঁড়াও। কি হলো, কিছু বলবে তো? হ্যাঁ, বলছি যে আমি তোমার সাথে দেখা করে তোমাকে নিয়ে চলে আসবো অফিসে। সব কিছু রেডি থাকবে অফিসে, তুমি এলেই হবে। তুমি আসবে তো? কিন্তু কি কাজ, কি করতে হবে কিছুই তো জানি না। কাজ কাজ ওই একটাই, সারাদিন তুমি আমার সাথে সাথে থাকবে, তুমি আমার পাশে পাশে থাকবে, এটাই তো তুমি চেয়েছিলে, তাই না? ও
আমি একাই চেয়েছিলাম, তুমি চাওনি। আমি কি চেয়েছি একটু ধৈর্য ধরো, একটু। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই তো সব ব্যবস্থা করে রেখেছি। আর তাহলে ওই কথাই রইলো, আসছো? চলো, রাখছি, বাই। রাজেশ, কিছু বলবে? তুমি সংসার করার কথা বলছিলে না? হুম। তুমি সারাদিন এত পরিশ্রম করো, আমি বোকার মতো সারাদিন ফোন ঘাঁটতে থাকি। তোমার সব দায়িত্ব তো আমার, তা তুমি আর কি করবে বল? এই বস্তা পচা কথা বলো না তো। আমি একজন গ্র্যাজুয়েট। জানি তো। আমি আমাদের জন্য একটু একটু ভালো থাকার জন্য আর একটু সচ্ছল থাকার জন্য তোমার পাশে দাঁড়াতে চাই রাজেশ। তুমি এসব কি বলছো? আমি তো কিছু বুঝতেই পারছি না। সারাদিন আমি ঘরের মধ্যে থাকি, এই দেওয়ালগুলো আমায় চিৎকার করে বলে আমরা কি আরেকটু ভালোভাবে থাকতে পারি না রাজেশ? পিঙ্কি, তুমি এই সংসারটাকে নিয়ে এতটা ভাবছো? আরো ভাবি জানো, আমি তুমি আমরা যাতে আরো সুখে থাকতে পারি। তুমি তুমি আমার ফোন ঘাটে নিয়ে সবসময় বলতে আমার। সেটা তোমার ভালোর জন্যই বলতাম পিঙ্কি। আর এই ফোনই আমাদের বাঁচিয়ে দিল। তুমি যে কি বলছো আমি তো কিছুই বুঝছি না। আমার এক বন্ধু আছে কলেজে, ওকে আগে থেকেই কাজের কথা বলে রেখেছিলাম। ওর বরের অফিসে একটা ইন্টারভিউ আছে অ্যাসিস্ট্যান্টের এই রোববার। এই রোববার? তা কোথায়? কলকাতায়। ও, এই রোববার তো স্যার বেরোবে। তুমি অত চিন্তা করো না, সকালে আমি বাপের বাড়ি চলে যাব, তারপর আমার বন্ধুর সাথে ওর বরের অফিসে চলে যাব। সবটা জেনে বুঝে নিতে হবে তো। না পিঙ্কি, এখন যা দিনকাল পড়েছে তুমি সব জেনে বুঝে নিচ্ছ তো? কি থেকে কি হয়ে যায়। ভিতর ডিম কোথায়, কিচ্ছু হবে না। বুদ্ধিটা কেমন দিলাম বলো? পিঙ্কি, আমি খুব খুশি জানো। এখন তাহলে শুয়ে পড়ি। হ্যাঁ, চলো। এরপর পিঙ্কি বেরিয়ে পড়ে। প্রথমে সে তার বাপের বাড়িতে যায়, তারপর সেখান থেকে কলকাতায়। সুমিত আগেই বলে রেখেছিল পিঙ্কিকে সে কোথায় থাকবে, কিভাবে তাদের দেখা হবে। আসুন দেখে নেওয়া যাক পিঙ্কির নতুন জীবনের স্বপ্ন বাস্তবে কি পরিণতি পেল। হ্যালো, তুমি কোথায়? এই তো ট্যাক্সিতে বসে আছি। তুমি কোথায়? যেখানে দাঁড়ানোর কথা ছিল সেখানেই আছি। খুশি হয়েছো তাই না? সারাদিন তোমার সাথে থাকতে পারবো, খুশি হব না? তাড়াতাড়ি এসো। এই তো এসে গেছি। ওই তো তোমাকে দেখতে পাচ্ছি। দাও, আমাকে দাও। উঠে এসো। চলো। আরে সুমিত ভাই, অনেকদিন পরে দেখা হলো তাই না? হ্যাঁ, 3 বছর ম্যাডাম আসুন, আপনি তো আজকে আমাদের গেস্ট। এই লাঞ্চটা নাও। চল। এই ওই 200 আগে চাবিটা দাও। স্যার, আমাদের গেস্ট হাউসের বেস্ট রুমটা আপনাদের জন্য বুকিং করে রেখে দেওয়া হয়েছে। রুম নাম্বার 201। রুম নাম্বার 201 স্যার আর ম্যাডামের লাগেজগুলো দিয়ে এসো। স্যার, আচ্ছা, রুম রেন্টটা 1400 টাকা।
চেক আউট টাইমটা কতক্ষণ লিখবো? কটা, 5টা কি 6টা? আচ্ছা ওটা 5টা লিখুন। স্যার এখানে একটা সাইন করে দেবো। স্যার লাঞ্চ কি দেবো? রুটি আর চিকেন কষা দিয়ে দাও। আজ কিন্তু আমরা স্বামী স্ত্রী। আজ আমি তোমার সব মনের ইচ্ছা পূরণ করব। কিন্তু আমি তো এভাবে বলিনি, লুকিয়ে নয়, সবার সামনে বিয়ে করে তোমার সাথে সংসার করতে চেয়েছি। একবারে কি সব পাওয়া যায়? ধৈর্য ধরো, একটু একটু করে সব পাবে। এসো, আজকের এই দিনটা, আজকের এই মুহূর্তটা আমরা এনজয় করব। কাল থেকে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। স্যার ড্রিঙ্কস কিছু দেবো? হ্যাঁ, হুইস্কি আর সোডা দিতে। এটা কি হচ্ছে? কেন? ফুলসজ্জা রিহার্সাল? অসভ্য কোথাকার। আজ থেকে তুমি আমার পরস্ত্রী, আর এটা তো আমার অধিকার, মানে কর্তব্য। হ্যাঁ, আরে আরে কি করছো? ওইটা এক্ষুনি এসে যাবে তো। কেন? পরকীয়ার আনন্দ। আরে আরে ঘর থেকে তাহলে সব কি করছো বলো তো? আমার কিন্তু খুব খিদে পেয়েছে সুমি। আরে আর তুমি আর আমি শুধু এসো আমার কাছে, এসে বসো। তুমি আমার সাথে সংসার করতে চাও, আর তুমি জানবে না আমি কেমন মানুষ, আমার কোনটা পছন্দ কোনটা অপছন্দ। আমি সব খাই না সুমি। খাও না তো খাবে, এগুলো এখনকার কালচার। কাল থেকে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো লজ্জা করলে শোন, এরপরে কত পার্টি অ্যাটেন্ড করতে হবে। এসব কি বলছো সুমিত? আমি তো তোমাকে শুধু বিয়ে করে সুখী হতে চাই, ব্যাস। শুধু তুমি যা চাইবে তাই কি হবে ডার্লিং? আমারও তো কিছু চা পাওয়া আছে, কিছু বোঝাপড়া আছে, তাই না? কেন কেন লক্ষ্মীমের মতো কেন? আমি পারবো না সুমিত, থাক না, পরে কোনো একদিন। পিঙ্কি, আমার কিন্তু এগুলো ভীষণ অপছন্দ। এসো আমার কাছে, এসো, আমি খাইয়ে দিচ্ছি।
বাড়বেই বাড়বে দেখি। কেন রে? আরে ওই 201 যে এসছে না, একদম ফাটাফাটি। যে মেয়েটা আছে অন্য কারোর বউ, জানিস? কি করে জানবো? তুই ভাই সব কিছু জানিস। चुका है ना তোর চোখকে ফাঁকি দেওয়া और इसको মুশকিল। देखो, इसका तो दिमाग ही कहीं और चला गया है। इसको कुछ समझ में नहीं आ रहा। अरे तू समझा ना अपने पति को। दीदी ये उनकी प्रॉब्लम नहीं है, उस लड़की का कैरेक्टर ही कुछ गड़बड़ है। ए ज्यादा बोल मत, पहले अपने आवाजটা না ওই 201 থেকেই আসছে মনে अच्छा হয়। बस करो। क्या चाहिए सर? इंस्पेक्टर कुमार কিন্তু डॉक्टर से কিন্তু কি এই কটা বাজে রে? কটা? ওই आप 5টা हमें 5:30 হবে। चाहिए ना, हम बुलाते ও हैं। ভিআইপি सारी গেস্ট की बहन, বুঝলি তো? पहले आप রোশনের अपने খুব पति को কাছের समझाइए। লোক, ऐसे सपोर्ट চলে গেছে ফুর্তি করে, उससे कहिए कि किसी ঠিক और বন্ধ को করতে ভুলে আছে। उन्हें अच्छे তুই এক से কাজ কর, समझाइए, এই तो রিসেপশন समझेंगे। থেকে চাবিটা নিয়ে আয়। और अब आप दोनों ऐसे आपस में झगड़ना बंद कीजिए। बिल्कुल ठीक कह रही हैं आप, मैं उन्हें जरूर समझाऊंगी। 201 এর চাবিটা। आप सबका हो गया? टाइम हो रहा है। আরে চাবি দেয়নি তো। अपॉइंटमेंट लेकर आया हूँ। মানে রেজিস্টারও তো সই করেনি। তোরা রুম চেক করেছিলি? আরে এই তো গা গা করে টিভি চলছে ঘরের মধ্যে। मैं अदिति টিভি बोल रही हूँ। চলছে? किसी पेशेंट हाँ। का अपॉइंटमेंट কই दिया। চল তো দেখি, যত সব আজে বাজে পার্টি, রুমের কিছু ড্যামেজ হলে চল 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 आप দেখি। लोग चलिए। ठीक ठीक है। হ্যালো হ্যালো, টেকনো সিটি থানা। আমাদের এখানে একটা ভয়ঙ্কর নৃশংস মার্ডার হয়ে গেছে। প্লিজ আপনারা যত তাড়াতাড়ি পারেন এখানে চলে আসুন। পুলিশ কিন্তু সহজে সুমিতার সন্ধান পায়নি। সুমিত গেস্ট হাউস থেকে পালিয়ে গিয়ে তার ফোনের সুইচটা অফ করে দেয়। পুলিশ সুমিতের মোবাইলের লাস্ট লোকেশন ট্র্যাক করতে পারে, কিন্তু সেখানে সুমিত ছিল না। সবটা ইচ্ছাকৃত পরিকল্পনা মতো করে যাচ্ছিল সুমিত। শুধু ভুল করে ঘটনার কয়েকদিন পর তার ফোনের সুইচটা অন করে একবার, ব্যাস পুলিশ সাথে সাথে ধরে নেয় তার লোকেশন। এবার ঝাড়গ্রাম, তার এক আত্মীয়ের বাড়িতে। পিঙ্কির স্বামী রাজেশ। রাজেশ কিন্তু সত্যি ভালোবেসেছিল পিঙ্কিকে, অন্ধবিশ্বাস করেছিল তার সব কথাকে। পিঙ্কি সেই বিশ্বাসের অমর্যাদা করেছিল। একটা শাস্তি নিশ্চয়ই তার প্রাপ্য, কিন্তু এত কঠিন, এত নিষ্ঠুর। চিনে রাখুন এরকম মানুষরূপী শয়তানকে। পুলিশ ফার্স্ট টিম ধিক্কার জানায় সুমিতকে এবং আন্তরিক সমবেদনা জানায় রাজেশকে। অপরাধের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা অপরাধীদের খোঁজ চলছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।